মুসা আলাইহিসসালাম ও ফেরাউন সিরিজের আমার দিয়া পার্ট 1-এর পর আজকে শুরু হলো পার্ট 2। যারা পার্ট 1 দেখেননি, ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে, দেখে নেবেন। ফেরাউন যখন দেখল জাদুকরেরা হজরত মুসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করে নিয়েছে, তখন সে ক্রোধে ফেটে পড়তে লাগল। সে জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, হে বেঈমান জাদুকরেরা, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা কিভাবে মুসার খোদার প্রতি ঈমান আনলে? এই অপরাধের শাস্তিস্বরূপ আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব, তারপর তোমাদেরকে খেজুর গাছের শুলে আরোহণ করাব। তখন তোমরা বুঝতে পারবে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক। জাদুকরেরা বলল, হে ফেরাউন, আমরা হজরত মুসা আলাইহিসসালামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যে রূপে চিনতে পেরেছি, তাতে তার উপর তোমাকে আমরা কোনোভাবেই স্থান দিতে পারি না। এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো, তবে এই কথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারবে, পরকালে তুমি আমাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। তাদের মুখে এরূপ কথা শুনে ফেরাউন তার জল্লাদদেরকে হুকুম দিল, এই জাদুকরদের একটি হাত ও একটি পা কেটে ফেলো এবং তাদেরকে শুলে চড়াও। জল্লাদেরা রাজ আদেশ পালন করল। জাদুকরদের শরীর থেকে রক্ত ঝরল, কিন্তু তাদের অন্তর ছিল ঈমানে পূর্ণ। তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে গেল, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আর কখনো এই ঈমান ত্যাগ করব না। আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাচ্ছি। আমরা আশা করি তিনি যেন আমাদের গুনাহ মাফ করে দেন। এই ঘটনার পর হজরত মুসা আলাইহিসসালাম ফেরাউনকে বলল, হে ফেরাউন, এখনও কি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে না? তোমার প্রতি আল্লাহর গজব আসার পূর্বেই তুমি তার উপর ঈমান এনে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কিন্তু ফেরাউন হজরত মুসা আলাইহিসসালামের কোনো কথাই শুনল না, বরং সে পূর্বের চাইতেও আরও বেশি অহংকারী হয়ে উঠল। আল্লাহর একত্বের স্পষ্ট নিদর্শন দেখেও যখন ফেরাউন এবং তার সম্প্রদায় ঈমান আনতে অস্বীকৃতি জানাল, তখন আল্লাহ তাআলা তাদের উপর একের পর এক শাস্তি ও আযাব নাজিল করতে লাগলেন। তাদের উপর প্রেরিত হল বন্যা ও অতিবৃষ্টি, পঙ্গপাল, ব্যাঙ এবং দেশের সমস্ত পানির রক্তে পরিণত হওয়ার মতো ভয়াবহ বিপর্যয়, এবং প্রতিটি শাস্তি ছিল তাদের জন্যে সতর্কবার্তা। যখনই এসব আযাব তাদেরকে ঘিরে ধরত, তারা ছুটে যেত হজরত মুসা আলাইহিসসালামের কাছে। আকুতি করে বলতো, হে মুসা, তুমি তোমার প্রতিপালকের নিকটে আমাদের জন্য দোয়া করো। যদি তিনি এই বিপদ আমাদের থেকে দূর করে দেন, তবে অবশ্যই আমরা তার উপর ঈমান আনব। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে মুসা, তুমি বনি ইসরায়েলদের নিয়ে রাতে মিশর থেকে চুপি চুপি বেরিয়ে পড়ো। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর এই নির্দেশ পেয়ে বনি ইসরায়েলদের প্রস্তুত করলেন। চাঁদের আলোতে যখন রাত নেমে এলো, তখন তিনি তাদের নিয়ে যাত্রা শুরু করলেন। বনি ইসরায়েলদের ঘরে ঘরে গিয়ে দেখতে পেল তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই তারা বুঝতে পারল বনি ইসরায়েল মিশর ত্যাগ করেছে। এই সংবাদ তারা দ্রুত ফেরাউনের কাছে পৌঁছে দিল। খবর শোনার পর ফেরাউন ক্ষোভে ফেটে পড়ল। সে উপস্থিত জনতা এবং তার সেনাবাহিনীর মাঝে উত্তেজনা ছড়াতে বলল, দেখো, বনি ইসরায়েলরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। তারা গোপনে পালিয়ে গেছে। এটা আমাদের জন্য চরম অপমান। এখন আমাদের দায়িত্ব তাদের ধরে এনে কঠিন শাস্তি দেওয়া। এরপর ফেরাউন উচ্চকণ্ঠে আদেশ জারি করল, আমার সমস্ত সৈন্য সামন্ত প্রস্তুত করো এবং অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তৎক্ষণাৎ রওনা হও। আমরা বনি ইসরায়েলদের ধরে ফিরিয়ে আনব। ফেরাউনের এই নির্দেশে তার বাহিনী দ্রুত অস্ত্র ধারণ করে রাজাদেশ অনুযায়ী নির্ধারিত স্থানে একত্রিত হল। অতঃপর ফেরাউন একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে হজরত মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলদের পিছু ধাওয়া করতে শুরু করল। এদিকে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের নিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছে গেছেন। বনি ইসরায়েল পেছনে তাকিয়ে দেখল ফেরাউন পঙ্গপালের মতো এক বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসছে। দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ ও ভীতিকর। এই অবস্থায় বনি ইসরায়েলের অন্তরে চরম হতাশা ও আতঙ্কের ছায়া নেমে এলো। তারা মনে করতে লাগল, এইবার মনে হয় তাদের মৃত্যু অনিবার্য।
এতদিন ফেরাউনের দমনপীড়নের হাত থেকে মুক্তির আশায় তারা মিশর ত্যাগ করেছিল, কিন্তু আজ সেই ফেরাউনই তার সকল শক্তি নিয়ে তাদের ধ্বংস করতে এগিয়ে আসছে। এমন দিকবিহীন মুহূর্তে বনি ইসরাইল চরম হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল। তারা কাপা গলায় হজরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, আমরা তো এবার ধরা পড়ে গেলাম। এতদিন ফেরাউন ও তার সম্প্রদায় আমাদের উপর জুলুম করলেও অন্তত প্রাণে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু আজ তারা আমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে। যদি কেউ বেঁচে থাকে তাকে চিরতরে গোলাম বানিয়ে রাখবে। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, না, কখনোই না। আমার রব অবশ্যই আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহের আদেশ পেয়ে তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল। লোহিত সাগরের পানি দুই দিকে ভাগ হয়ে গেল এবং বনি ইসরাইলের 12টি গোত্রের জন্য সৃষ্টি হল 12টি পৃথক রাস্তা। বনি ইসরায়েলেরা দ্রুত গতিতে সেই অলৌকিক সাগরের পথ ধরে অগ্রসর হচ্ছিল, আর ঠিক তখনই ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে লোহিত সাগরের তীরে এসে পৌঁছাল। সেখানে এসে তারা নিজের চোখে সেই অভাবনীয় দৃশ্য প্রত্যক্ষ করল। এই অপার্থিব দৃশ্য দেখে ফেরাউনের সৈন্যরা হতভম্ব হয়ে গেল। তারা এমন এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করছিল যা মানুষের দৃশ্য কোনোদিন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, কিন্তু আজ তা বাস্তবে তাদের সামনে দাঁড়িয়ে। অভিভূত সৈন্যরা নীরব হয়ে দাঁড়িয়ে রইল। কেউ কিছু বলতে পারল না, যেন ভাষাও হারিয়ে গেছে। এ সময় ফেরাউন গভীর চিন্তায় ডুবে গেল। তার মনে সন্দেহ জাগল, এটা কি মুসার কোনো জাদু, নাকি সত্যি তার প্রভুর মোজেজা? তার মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। সে ভাবতে লাগল, যদি আমার লোকেরা সেটাকে মুসার অলৌকিক ক্ষমতা বা আল্লাহর কুদরত হিসেবে বিশ্বাস করে, তাহলে তারা হয়তো তার প্রতি ঈমান আনবে। আর যদি তারা বিশ্বাস স্থাপন করে, তাহলে তো আমার এতদিনের খোদা হওয়ার দাবি মুহূর্তেই মাটিতে মিশে যাবে। তখন তো আমার সিংহাসন, গৌরব এবং অহংকার সবকিছু ধ্বংস হয়ে যাবে, আর জনগণের চোখে আমি লাঞ্ছিত ও অপমানিত হব। ফেরাউন এখানেও প্রতারণার আশ্রয় নিল। সে তার শূন্য সামন্তাদের উদ্দেশ্যে বলল, তোমরা দাঁড়িয়ে দেখছ কি? এই পথ আমি সৃষ্টি করেছি। আমার ভয়ে সাগর নিজেই বিদীর্ণ হয়ে পথ তৈরি করেছে। তোমরা এগিয়ে চলো, সবাই সাগরের পথে নেমে যাও। কিন্তু এই কথা বললেও ফেরাউনের অন্তরে ভয় গেঁথে গিয়েছিল। তার মনে হচ্ছিল, যদি এটা মুসার অলৌকিক শক্তির ফল হয়, যদি আমি সৈন্য সামন্ত নিয়ে এই পথে নামি আর হঠাৎ সাগরের পানি একত্রিত হয়ে যায়, তাহলে তা আমাদের সলিল সমাধি হতে বাধ্য। এই ভয়ে ফেরাউ সাগরে নামতে সাহস পাচ্ছিল না। অবশেষে যখন ফেরাউনের শেষ সৈন্যটিও সাগরের রাস্তায় প্রবেশ করল এবং বনি ইসরায়েলের সবাই সুরক্ষিতভাবে সাগরের অপর পারে পৌঁছে গেল, ঠিক তখন আল্লাহর আদেশে সাগরের পানি প্রবল জলোচ্ছ্বাসে আছড়ে পড়ল। পানির প্রাচীর যেন ভেঙে ঝাঁপিয়ে পড়ল ফেরাউন ও তার বাহিনীর উপর। তারা চিৎকার করে বলতে লাগল, বাঁচাও আমাদেরকে, বাঁচাও! তখন আর কেউ ছিল না তাদের রক্ষা করার জন্য। ডুবতে ডুবতে ফেরাউন অবশেষে বলল, আমি ঈমান আনছি সেই সত্তার প্রতি যার উপর বনি ইসরায়েল ঈমান এনেছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি একমাত্র উপাস্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন তুমি ঈমান আনছ, অথচ আগে তুমি ছিলে অমান্যকারী ও সীমা লঙ্ঘনকারী। আজ আর তা কবুল হবে না। জিব্রাইল আলাইহিস সালাম তার মুখের মধ্যে কাদাবালু ঢুকিয়ে দিলেন, যাতে মুখে কালেমা আনতে না পারে। ফেরাউন ও তার সম্পূর্ণ বাহিনী সাগরের পানিতে নিমজ্জিত হয়ে চিরতরে ধ্বংস হয়ে গেল। সাগরের অপর পাড়ে দাঁড়িয়ে বনি ইসরায়েল দৃশ্য প্রত্যক্ষ করল। তারা দেখল কিভাবে আল্লাহ তাআলা অহংকারী ফেরাউন ও তার বাহিনীকে চূড়ান্ত শাস্তি দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি শুধু গল্প নয়, বরং একটি জীবন্ত শিক্ষা। চলুন আমরা সবাই আমাদের জীবনে এই শিক্ষাকে কাজে লাগাই। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।